অনেক বড় হয়েছে, এই যে খাওয়ার মতো প্রায় হয়ে গেছে। এই যে এদিকে টমেটো, বিশেষ করে টমেটো অনেক আছে, দেখতে পাচ্ছেন কত পরিমাণে টমেটো। আসলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন ছাদ বাগানে কতটা জিনিস এখানে আছে, শাকসবজি। হ্যালো এভরিওয়ান, আজ আপনাদের একটা ছাদ বাগান দেখাবো যেখানে নানা ধরনের সবজি ফলমূলের গাছ আছে। প্রথমেই সিঁড়ি বেয়ে উঠলেই পাশে পাবেন, ডান পাশে পাবেন একটা সিম গাছের শেড, তার পাশেই আছে ড্রাগন ফল গাছ। সিম গাছে আগে আসি, এখানে প্রচুর পরিমাণে সিম ধরেছে, প্রায় অর্ধেক জায়গাতে সিম গাছ মেলে ধরেছে, অর্থাৎ পুরো ছাদের অর্ধেক অংশ কিন্তু সিম গাছ বেয়েছে, প্রচুর পরিমাণে সিম ধরেছে, দেখতে পারছেন। আসলে ছাদটা এখানে টাল হিসেবে ব্যবহার করা, এই সিম গাছগুলো কিন্তু নিচেতে দেওয়া, উপরে কিন্তু চলে আসছে, অর্থাৎ লাঠি বেয়ে উপরে দেওয়া হয়েছে। প্রচুর পরিমাণে লতা হয়েছে। এদিকে জৈব সার দেওয়া হয়েছে, দেখতে পারছেন। ফল গাছে এটা হলো মালটা, অর্থাৎ লেবু যেটাকে বলে, আর এটা হলো ছোট কমলা। দেখতে পাচ্ছেন গাছগুলোতে কিন্তু বেশ ফুল আসছে। আর এদিকে একটা পেয়ারা গাছ, এটা হলো 8 জাতের একটা পেয়ারা, যেটা খেতে খুব সুস্বাদু। এদিকে যে সবজি স্কোয়াশ নামের কি একটা সবজি জানো। আসলে এদিকে দেখুন কি পরিমাণে আমড়া ধরেছে। এইটো একটা গাছে প্রতিটা যে কয়টা ডোগা সে কয়টায় আমরা বিভিন্ন রকমের, দেখতে পাচ্ছেন এগুলো একটা পাশে, অর্থাৎ বিভিন্ন সিজনে হয়েছে, ছোট বড় দিয়ে ভাজি আছে। একটা আমরা পড়ে গেল, দেখতে পাচ্ছেন। এইদিকে এই গাছটা শুধু একটু নর্মাল হয়ে গেছে, কারণ এরকম দু একটা হয় সবজি রোপণ করলে। দেখতে পাচ্ছেন এটা হলো যে মিষ্টি কুমড়া জাতের যে লম্বা লম্বা হয়, সেটা ছোট ছোট গাছে, সেই গাছগুলো। এখানে একটা মরিচ গাছ দেখতে পাচ্ছেন, একদম ফ্রেশ একটা গাছ, যেখানে ফুল আসতে কেবলই শুরু করেছে। এদিকে ফুল বাগানের এই পাশে হলো ফুলের সাইড, বিভিন্ন ধরনের ক্যাকটাস আছে, দেখতে পাচ্ছেন একটা ক্যাকটাস অসাধারণ, এই ক্যাকটাসগুলো অনেক ভালো লাগে। এদিকে ফুল, এই যে এই ফুলটা অনেক কিউট, অনেক দিন থাকে ওই ফুল। এই যে সবচেয়ে সুন্দর একটা ফুল, লাল, একদম টকটকে লাল। এছাড়াও আছে যে পাশে ড্রাগন গাছ অনেকগুলোই আছে এখানে। গত সিজনে বা যে সিজন চলে গেল প্রচুর পরিমাণে ড্রাগন কিন্তু এখান থেকে খেয়েছে, অর্থাৎ এখান থেকে সংগ্রহ করা হয়েছে। এই যে এখানে এই সাইড আছে সবজি, একদম টবে যে সবজিগুলো, পাতা বাঁধাকপি আছে, টমেটো আছে, ওলকপি আছে, তারপরে লেবু গাছ আছে, দেশি লেবু যেটাকে খাওয়া হয়। দেখতে পাচ্ছেন ওলকপি মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে এটা গাছগুলোতে অনেক গ্রোথ ভালো। এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন এখানে টমেটো গাছ, কি পরিমাণে ফুল দেখুন, টমেটো ধরেছে। এই গাছগুলো কেবলই ধরতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন অনেক ধরেছে কিন্তু, দেখতে পাচ্ছেন কত পরিমাণে টমেটো। আসলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন ছাদ বাগানে কতটা জিনিস এখানে আছে, শাকসবজি। এই যে লেবু গাছ, এই যে এদিকে একটা লেবু গাছ যেটি খাবারের লেবু, অর্থাৎ এটার রস খেতে হয়। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল। ছাদ বাগানে যে এত ভালো সবজি হয়, আপনারা যদি রোপণ না করেন তাহলে বুঝতে পারবেন না। এছাড়াও অসংখ্য ভিডিও চ্যানেলে দেখতে পারবেন যে সবজি মানে যে একটা বাঁধাকপি, দেখুন কি পরিমাণে ফুল আসতে শুরু করেছে। এই যে এখানে আরেকটু ওলকপি গাছ, যেখানে মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, এই যে খাওয়ার মতো প্রায় হয়ে গেছে। এই যে এদিকে টমেটো, বিশেষ করে টমেটো অনেক আছে ছাদ বাগানে, সিম আছে, তারপরে যে স্কোয়াশ মিষ্টি কুমড়া জাতীয় একটা সবজি, এছাড়াও অনেক ধরনের এই যে মরিচ গাছ আছে, দেখতে পাচ্ছেন গ্রোথ মাশাআল্লাহ অনেক ভালো, অনেক ভালো। আপনারা যদি নিজে রোপণ না করেন তাহলে বুঝতে পারবেন না। আমি প্রতিনিয়ত বলে থাকি ছাদের এক কোণাতেও কিন্তু যে কোনো একটা কোণাতেও কিন্তু সবজি রোপণ করা যায়। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ছাদ বাগান করবেন।